গাইস তো দেখতে পাচ্ছ একটা জায়গায় কতজন মাছ মারছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, কেজির কাছাকাছি হয়ে যাবে না? তো 1 কেজি মাছ আমাকে দিল একদম ফ্রিতে, 1 টাকাও নেবে না ভাই, ভালোবেসে দিল। থ্যাংক ইউ ভাই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে দেখতে পাচ্ছ বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। এখন বাইক নিয়ে টোটো করে ঘুরে বেরোবো, মোটরসাইকেলে ভুম ভুম। আর রাস্তায় যদি কোনো কন্টেন্ট পাই সেটা তোমাদের দেখাবো। অ্যান্ড গাইস, আমার মাইকটা এখনও ঠিক হয়নি, সেই জন্য অনেকদিন ধরে ভ্লগ করতে পারছি না। 3-4 দিন পর পর ভ্লগ আসছে। মাইকটা আগে নতুন কিনি, তারপর রেগুলার ভ্লগ আসবে। এখন এইভাবে একটু ম্যানেজ করে নাও। বাইকে তো বেশি ফুটেজ নিতে পারবো না, যদি যেখানে কন্টেন্ট পাবো সেইটুকুই নিব, তা না হলে অনেক নয়েজ আসবে, সেটা তোমাদেরও শুনতে ভালো লাগবে না। আর এভাবেই যদি তোমরা ম্যানেজ করে নিতে পারো তাহলে আমার কোনো প্রবলেম নেই। সো গাইস, লেটস গো। ওকে, অনেক নয়েজ আসছে, কি করবো, কিচ্ছু করার নেই। পেট্রোলও নেই, ফুয়েলও ভরতে লাগবে, কি করবো গাইস। এই ব্লগ বানাতে গেলে খরচাই বেশি। এ ভাই, ভালো করে টোটো চালাবি তো? মেশিন দিয়ে চালাইতে পারছি কি রে? টোটোটা ঠিক করে চালাবি তো? এই দেখ টোটো আসতেছে। দাদা, আমার কিছু বাইকের পার্টস পাওয়া যাবে? তো গাইস, এই যে দেখতে পাচ্ছ বিশ্বকর্মা পূজা আসছে, তো পুচুদার তরফ থেকে সবাই ইনভাইটেড নাকি? পুচুদা সবাই এখানে এসে প্রসাদ নিয়ে যাওয়া গাইস। কি প্রসাদ হবে? খিচুড়ি প্রসাদ হবে না? মদ আর লেগ পিস। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ বিশ্বকর্মা পূজার জন্য সাফ সাফাই চলতেছে গ্যারাজে। তো আমারও বাইকটা সাফ সাফাই করতে লাগবে, পুজো দিতে লাগবে ভালো করে। এবার বাইকটা ভালো করে চলিস ভাই, আর পকেট খসাইস না, এত টাকা খরচা করে। ও জ্যোতি, দিব বাইকটা দে না। রাখিস ভালো করে রে। নাট বোল্ট নাই? নাট বোল্ট গুলা হ্যাঁ সব গাড়িতে ফাঁসা ছিল, বললাম না, সব খুলে পালা গেছে। তো গাইস, কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে প্রচুর, মাছ বেরিয়েছে, মানে দেশি মাছ। চলো দেখে আসি বাজারে রে, মাছ টাছ বেরিয়েছে নাকি। তো গাইস, আজকে আমাদের লোকাল ব্লগ আশেপাশেই। এই ছাগল, তো আজকেও সারাদিন বৃষ্টি পড়ছিল। এই যে দেখতে পাচ্ছ সবাই মাছ মারতেছে। তো আজকে একটু মাছ মারাই দেখে আসি, কোথাও যদি মাছ পাই। আজকে সন্ধ্যাবেলা তো নিশ্চয়ই বাজারে অনেক মাছ বেরোবে। এই দেখতে পাচ্ছ সবাই মাছ মারতেছে শুধু। আজকের ব্লগটা পুরোপুরি আমাদের গ্রামের ব্লগ। সবাই মাছ মারছে, কেউ মাছ খাওয়ার জন্য মারছে, কেউ বাজারে নিয়ে আসবে আজকে বিক্রি করার জন্য। আজকে আবার বাজারের দিন। এই যে দেখতে পাচ্ছ এখানে কত লোক মাছ মারছে। ওরে বাপরে, সেই মাছ মারা তো। এখানে একদম ঝর্ণার মতো জল বয়ে চলছে এই সামান্য ছোট্ট কালভার্টটার নিচে। আর এদিকে সবাই মাছ মারছে, এগুলো সবাই মাছ মারা দেখার দর্শক। আর এখানে আমার বাইক, গোপ্রোর মাউন্টটাও ভেঙে গেল। এই যে দেখতে পাচ্ছ কত মাছ পাচ্ছে এখানে। ওই পাশে তো জাল লাগানো, তাহলে মাছ কাঙ্গুরু ঢুকবে। ভাই এক ব্যাগ হয়েছে মাছ? মালা দেখা তো বাবু, উল্টে দেখা না, ব্যাগটা উল্টা। গাইস তো দেখতে পাচ্ছ একটা জায়গায় কতজন মাছ মারছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। আর ওখানে একটা ভাই ব্যাগ ধরা ভাই। ভাই হাই ভাই, মাছ দিস হ্যাঁ কয়েকটা। মাছ দেখে এসি। কতগুলো মাছ, এই যে দেখতে পাচ্ছ কতগুলো মাছ পাইছে। অনেকগুলোই তো, 1 কেজি হয়ে যাবে, 1 কেজি হবে।
এই মাছগুলো পালাই গেলে এখন আবার আমাকে ধরবে। হ্যাঁ, কত ইন্ডিয়ান লোক আছে, বাংলাদেশের ফলোয়ার্স বেশি না গাইস। আমাকে বলতেছে আমার নাকি বাংলাদেশের ফলোয়ার বেশি। তোমরা কমেন্ট করে জানিও তো কতজন ইন্ডিয়ান লোক দেখো, আর মালকানির লোকে কতজন দেখে। এই দাদাটাকে চেনো তো? নাম বলবে না, তোমরাই কমেন্ট করে জানাবে এই দাদাটার নাম, তাহলে 1 কিলো মাছ তোমাদের জন্য। হ্যাঁ, ওই দাদার নাম কি বলো তো? বলে দিবে, এটা ভিডিওটা আপলোড করবো তারপরে। এই যে দেখতে পাচ্ছ এখানে একজন কাকা, কাকা একটু হাই করে দাও তো। হাই হাই হ্যাঁ হাই হাই। তো গাইস, এরা মাছ মারুক, মাছ মারা দেখি, আমরা ওইদিকে একটু আরও ঘুরে আসি, ব্লগ করে আসি, চলো। তো এইখানে এই দাদারা নাকি সবার থেকে বেশি মাছ পাচ্ছে। এই যে চুপচাপ করে মারতেছে একদম। উঠাও তো, উঠতে দাও, অনেকগুলো করে উঠতেছে, 6-7টা তো ওঠে, আরো বেশি উঠে না? কয় কিলো? 2-4 কিলো হয়েছে কি না মাছ? 2-4 কিলো হয়েছে। তো কি আছে, মাছ মাছ কি কাহো বুট শুট করে মারে নাকি? করা শেষ, করা শেষ। তো গাইস, দেখতে পেলে সবাই কতগুলো করে মাছ পেয়েছে। অনেকে তো 2-3 কিলো মাছ পেয়েছে। আর এগুলো মাছ ভাজা খেতে চাচ্ছে। এই ছোটো মাছের ফ্রাই, দেশি পুঁটি মাছই বেশি দেখলাম। তারপর ডারকা মাছ, তোমাদের দিকে কী বলে জানি না, আমাদের দিকে তো ডারকা মাছে বলে ওগুলোকে, ছোটো ছোটো পোনা মাছ যার নাম আর কি। তো এইগুলো মাছের ফ্রাই খেতে যা টেস্ট, পেঁয়াজ দিয়েই খাবো। তো গাইস, এইদিকে আমাদের বাড়ির গ্রামের ভিতরের একটা রাস্তায় ঢুকলাম, দেখতে পাচ্ছ রাস্তাটা রিসেন্টলি হয়েছে, 1 বছর হলো। এদিকে এই দেখতে পাচ্ছ এখানেও সবাই মাছ মারতেছে। এই যে এখানে কাকা একা একা মাছ করছে। কতলা মাছ পাইছেন? কতলা মাছ পেলেন? ওইদিকে তো সেই মাছ, এই কী বারো থেকে না ফিরে যায়, এখানের নাম দেয় স্কিম, সেই মাছ মারছে 2-3 কেজি করে একজন মাছ মারছে। তোমার জল শুকিয়ে গেছে মনে হয়, তোমার জল কম লাগে নাকি? জলটা মানে তাড়াতাড়ি ফেলে, বাংলাদেশ চলে যায় এখান থেকে। যায় না, এই পশ্চিমবঙ্গে একটা কালবার আছে, দোহলা জলটা খুব মনে হচ্ছে তাড়াহুড়া। তো ওটা কিনা মাছ না মারে কাও? হ্যাঁ মারে, ওঠে 1-1.5 কেজি ওঠে একটা দাম। 1-1.5 কেজি ওঠে না? বড় সার না, মেন ছোটা। তো দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর, দুপাশে মাঠ, চাষে জমি, আর মাঝখান দিয়ে রাস্তা। কে ভাই, সেই মাছ মারছেন নাকি? তো এই যে দেখতে পাচ্ছ এখানে ভাইগুলো মাছ মারছে। কতলা মাছ পেলো রে? কয় কিলো হবে? মনে হয় যে এটা 5 কিলো হবে, 1-1.5 কিলো হবে। 1-1.5 কিলো না? ও, একবারেই 3টা। হ্যাঁ নাই, কি কাণ্ড রে, এখানে পাতাইতে যদি তোমরা ওঠান একটু পরে ওঠাও। এই কেজি দিলে ওঠা। হ্যাঁ, এমন টান দিছে। সেই মাছ মারছেন এটা কিনা? তাহলে এটাকে আলাদা সিস্টেমে মাছ মারছেন তো তোমার? এইটা তো বড় বড় মাছ রে, টাকি পুঁটি। এই অনেক লাই তো, একবারে এতলা মাছ।
এখানে জল দেওয়া আছে বোঝা যাচ্ছে না, বাট অনেকগুলোই মাছ রয়েছে এখানে। টাকি মাছ, পুঁটি মাছ। ভিডিও করছেন নাকি? হ্যাঁ। কতক্ষণ পর পর ওঠান তোমার জালটা? মোটামুটি ধরি না 5 মিনিট। 5 মিনিট পর অনেকগুলো মাছ তো উঠে। একটু ইসে করো তো, ডিস্কিটা হেলাও তো, দেখি কতলা মাছ পেয়েছে। জল আছে তো, জলটা ভিডিও করে ভিডিও তৈরি করে বলো আর একটু গিয়েছিল না ব্রাত তুমি করো তো ইউটিউবার। এইবার ভালো, এইবার ঠিক আছে। তো গাইস এই যে দেখতে পাচ্ছ কতগুলো মাছ পাইছে এই কাকা। কাকা তোমার নামটা বলো তো কাকা? কালীপদ রায়। ফেসটা দেখা ঠিক আছে আসলে। এই যে দেখতে পাচ্ছ এইখানে এইভাবে পাতাইছে জালটা, ওই দিক দিয়ে জলটা আসছে, তো একটা মাছও ওই দিকে যাবে না, সবগুলো এখানে আটকা পড়বে, এত বড় জাল পাতাই দিছে। ও সে ব্যাপার তো। এ ভাই কতগুলো মাছ পাইলি? প্রচুর মাছ, কতলা মাছ? 5 কেজি 5 কেজি ওঠাছে মাছ দেখা। মাছ এবারে দেখ আসল মাছ এসে মোটামুটি কতগুলো দে মাছ ধরে 1 কিলো দে মাছ। কতগুলো দেখি এখানে 2-3 কিলো মাছ আছে। দে অল্প একটু মাছ দে, বিক্রি করবি নাকি? না তাহলে এতগুলো মাছ খাবি? খাবো না, দিতে যাবো মাছ। প্রচুর মাছ হ্যাঁ হ্যাঁ ভিডিওটা দুইজনে ঢাকা ঢেকি আগের 500 কিলোমিটার চান নেবো, 8 কিলোমিটার চান তোমরা যখন 500 না বেশি তাহলে মুই অফারটা করে মোক যাবা নাই বিশাল বড় বড় 300-400 গ্রাম। 300 বেটা বস হয়ে গেছে। এখানে সবাই ভাবতেছে কি হয়েছে, তো এখানে একটা বড় শোল মাছ রাস্তায় উঠে আসছে। ঠিক আছে যাও যাও। আরে ভাই শোল উঠিল ঝাপিয়া এমন লাপালাপি ঝাপাঝাপি মানসি আসছে কিন্তু মাছটা গেল কোনেকে মাছ খালি আগত রওনা দিয়ে উপর দিয়ে চলে গেল। এই যে কোনেকে রওনা দিয়ে তাহলে এটা আমার ভাগ্যত পড়ে, তাহলে মুইয়ে তো গাইস এখানে একটা মাছ শোল মাছ রাস্তায় উঠে এসেছিল, ওরা সাইকেল ফেলে দিয়ে এখানে ধরতে আসলো মাছটা, কিন্তু ধরতে পারলো না, হাতের উপর দিয়ে পালিয়ে গেল। আর সেই সময় আমরা রাস্তায় এখানে তো দেখতে পাচ্ছ মাছের কত ফ্রেশ। মাছটা আমারা ছিল উহায় ধরিবে আরে উহাকে ধরিবার দিন না। ছাগল মুখ করে দিলে 1 ছটায় উঠে দিবা ছাগল হয় আর রাস্তা মানে ছাগলের উপর বান্ধিবার জায়গা, সবাই রাস্তাটাতে বান্ধি দিচ্ছে। রাস্তাটা খাবার দিয়ে নাকি রাস্তাঘাট ছাড়া গাড়ি ঘোড়া চলিবে না, ছাগল ঘোড়া দিয়ে ভর্তি। ওরা যেন রাস্তা খাওয়া দিচ্ছে, আর ঘাস তো খাওয়া দেয় না, রাস্তা খাওয়া দিচ্ছে। ঘাসগুলো রাস্তার মধ্যেই হয়েছে। 1 ছটায় উঠেছি 1 ছটায় উঠেছি। আজকের ভিডিওটাতে খালি মাছ মারাই কন্টেন্ট, ঠিক আছে? এখনো মাছ মারতেছে, আমরা ঘুরে আসা শেষ। খোকন বোধহয় ভাতে খাবার যায় নেই রে গাইস। তো সবার প্রথমে এসে যেখানে তোমাদের মাছ মারা দেখিয়েছেন সেখানে আবার আসলাম। তো ওই যে খোকন ভাই দেখতে পাচ্ছ ওখানে মাছ মারছে, ওর কাছ থেকে আমি কিছু মাছ এখন নিয়ে যাব বাড়ি গিয়ে ভাজা হবো রাত্রেবেলা, সেই জন্য। তো চলো, এই যে দেখতে পাচ্ছ কতগুলো মাছ পেয়েছে দেখি, সেই জন্য আমি একটা ক্যারি ব্যাগও নিয়ে আসলাম এখানে সামনে দোকান থেকে। তো গাইস আজকে আমি চপ্পল পরে এসেছি কস এই যে মাছ মারার ভিডিও করার জন্য। কতগুলো মাছ পেয়েছে এখানে, তো অনেকগুলো আছে, 1 কিলো মোটামুটি হয়ে যায়, 1 কিলো একটু কম হবে। আর মাছ পালা যাচ্ছে, তো এগুলো মাছে নিয়ে যাবো। দাও দাও ঢালে দাও। এই টাকি মাছ দিও না, খালি পুটিগুলো দিও।
সবগুলোই দিয়ে দিলে নাকি? তো আমাকে সবগুলো মাছই দিয়ে দিল একবারে ঢাইলে। এই দেখতে পাচ্ছ, মারবে এখনো। কতগুলো মারলা ভাই? মাছ হ্যাঁ 5 কিলোর মতো মারলাম। 5 কিলো। তো 5 কিলো দেশি মাছ, জানোই তো কীরকম, বিক্রি করলে অনেক টাকা হবে। বাট বিক্রি করবে না, হতো বিক্রি করবা নাকি খাবা? না না, বিক্রি করবো না, বাড়িতে শুটকা বানাবা শীতল। আর আমরা বাঙালি শীতল খেতে অনেক ভালোবাসি। শীতল সারা বছর চলে যাবে একবার মানে, তাও কচু দিয়ে, কালো কচু দিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে অলমোস্ট 1 কেজির কাছাকাছি তো হয়ে যাবে। 1 কেজির কাছাকাছি হয়ে যাবে না? তো 1 কেজি মাছ আমাকে দিল একদম ফ্রিতে, 1 টাকাও নেবে না ভাই, ভালোবেসে দিল। থ্যাংক ইউ ভাই। টাটা করে দাও একটু খোকন ভাই। তো গাইস খোকন ভাই খুব ভালো। 1 কিলো মাছ, দেশি মাছ কেউ দেবে না। এই যে দেখলে গাইস, আমাকে মাছ দিল, সেই জন্য মাছ এখন বেশি করে উঠতেছে। কতগুলো মাছ দিল গাইস ফ্রিতে। এতগুলো মাছ কে দেবে? এতগুলো মাছ কেউ দেবে না ফ্রিতে। এই দর্শকগুলো এখানে দেখতে পাচ্ছ। ভাই এই ভাই নাম কি বল ভাই? নাম বল না। প্রীতম ভাই। এরা দর্শক, মাছ মারা দর্শক, মাছ মারা দেখছে। মাছ মারা দেখতে সবারই ভালো লাগে গাইস, জানি অনেকেরই ভালো লাগে। সবাই এখানে মাছ না মারলেও বসে বসে দেখছে। এই যে দেখতে পাচ্ছ গাইস। তো এখন আমি কিলিয়ান পিছনে বসে আছি, মাছের উজ্জ্বল, আর একটা দাদা বাইক চালাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই দাদা কিন্তু পুলিশ দাদা, বুঝতে পারছো? তো এই পুলিশ দাদার সামনে থাকলে রিভিলিং করলেও কোনো প্রবলেম নেই। গাইস তো আজকে সারাদিন ধরে, সারাদিন নয়, 2-3টের থেকে এখন 5টা বাজছে, তখন পর্যন্ত ঘুরে বেড়ালাম, মাছ মারা তোমাদের দেখালাম। অ্যান্ড আমিও কিছু মাছ নিলাম। ওই যে মাছগুলো, এই যে দেখতে পাচ্ছ গাইস, এতগুলো মাছ। এখানে 1 কিলোর কাছাকাছি মাছ হবে, যেটা আমাকে খোকন ভাই দিল। ও 5 কিলো মাছ মেরেছে, তার মধ্যে 5 কিলো অলরেডি বাড়ি পৌঁছে দিয়েছে। আবার এটা 1 কিলো, 6 কিলো মাছ, 6 কিলো আরও মারতেছে। এখনও আরও ধরো 10 কিলো মাছ আজকে পার করে দেবে, রাত্রেবেলাও তো মারবে। তো গাইস আজকের কন্টেন্টটা শুধু মাছ মারা কন্টেন্টই। ভাবলাম কালকে বৃষ্টি হয়েছে, আজকে চারিদিকে শুধু মাছ চড়াছড়ি আমাদের গ্রামের এখানে, তো সেই জন্য সেটা নিয়ে ভিডিও বানাচ্ছি। সব জায়গায় মাছ, সব জায়গায় মাছ। তো গাইস আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে জানোই তো কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। তো পরবর্তী ব্লগে আবার দেখাবো, তখন সব ভালো থেকো, বাই বাই।